নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করতে উদ্যত হয়েছি, নিশ্চিতভাবে রাশিটি হচ্ছে কর্কট। কর্কট রাশিতেই এতদিন মঙ্গল ছিলেন, তাহলে সমস্যা কোথায়? মঙ্গল নিচস্থ ছিলেন, এটা সমস্যা। এবং নিচস্থ থাকার কারণে আপনি দেখবেন মাঝে মাঝে আপনার পরিকল্পনাগুলো ব্যাহত হচ্ছে। যেভাবে ভেবেছেন পথ চলবেন সেইভাবে তো পথ চলতে পারেননি, উপরন্তু আপনি যে পরিকল্পনাগুলো করেছেন, যে চিন্তা ভাবনাগুলো করেছেন, যে ভাবনা চিন্তাগুলো করেছেন, সেটা কোনো না কোনো কারণে ব্যাহত হয়ে গিয়েছে। দেখুন, আমি মনে করি কর্কটের এই যে লেথার্জিক এনার্জি, কোথাও যেন এগোবো এই মেন্টালিটি তৈরি করে রাত্রে ঘুমার, সকালবেলায় উঠে তার সেই পরিকল্পনাটা আর নেই, তার পরিকল্পনা পরিবর্তন হয়ে গেছে। বহু কর্কটের ক্ষেত্রে এই সিমিলার ঘটনা আমরা দেখছি না। 24শে অক্টোবর 2024 যেদিন থেকে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করেছিল, নানা রকমের ঘটনা ঘটেছে। অনেকের ক্ষেত্রেই জব রিলেটেড, কর্ম রিলেটেড নানা রকমের প্রবলেম তৈরি হয়েছে এবং হওয়া কাজ, বিশেষ করে জব রিলেটেড বা প্রফেশন রিলেটেড হওয়া কাজগুলো আপনার আটকে পড়ে রয়েছে এবং কনস্ট্যান্টলি এখনো কিন্তু সেই ধরনের একটা অবকাশ চলছে। আমি এতটুকু সিওরিটি, এতটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি, যে সমস্ত জাতক জাতিকাদের হওয়া কর্মের কাজ হচ্ছে না, কোনো একটা কাজ আপনি করতে চাইছেন, কোনো একটা প্রফেশন আপনি বিল্ড আপ করতে চাইছেন, কোনো একটা কর্মজীবন আপনি শুরু করতে চাইছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে পজিটিভ জায়গাটা সেইভাবে কিন্তু লাভ করতে পারছেন না। কোনো না কোনোভাবে একটা টেনশন, একটা প্রেশার বারবার আপনার থেকে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার এই জায়গাটিতেই ফ্লাকচুয়েশন কাজ। আর দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, কলিযুগে বা বর্তমান যুগে দাঁড়িয়ে কাজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যে কাজ করে তাকে সবাই একটা আলাদা চোখে দেখে, যে ফাঁকি মারে, যে কিছু করে না, কোথাও যেন গিয়ে প্রত্যেক মানুষই তাকে কিন্তু খুব ভালো চোখে দেখে না। দ্যাটস ভেরি ট্রু। হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন, অনেকেই হবেন না, সেটা আমি জানি, বাট এটা ফ্যাক্ট। যে কিছু করে না, যে বাড়িতে বসে থাকি, যে চুপচাপ বসে থাকে, তাকে কেউই পছন্দ করে না, তার নিজের মানুষরাও পছন্দ করে না। তাই কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কিছু করছেন না, কোনো কাজের সাথে যুক্ত নেই, কোনো বিষয়ের সাথে সংযুক্ত নেই আপনারা, আমি বারবার আপনাদের বলবো কোনো না কোনো কিছু করতে, কিছু না কিছুর সাথে যুক্ত হওয়ার জন্য আমি আপনাদের অবশ্যই পরামর্শ দেব। এবং এই সময়টা আদর্শ নতুন কিছু করার জন্য। কেন মঙ্গল নিয়ে আজকে পৃথক ভিডিও করলাম? যাতে এই সময়টিকে কাজে লাগাতে পারেন। দেখুন, সময় বারবার আসে না। আজকে যে সময় পাচ্ছেন কালকে একই রকম সময় নাও পেতে পারে। আজকে যে অপরচুনিটিস আছে কালকে সেম অপরচুনিটিস থাকবে, এরকম কোনো সিওরিটি নেই। তবে 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025 এই যে এন্টায়ার টাইমিং, এই সময় আপনার জন্য আদর্শ টু স্টার্ট সামথিং নিউ, নতুন কিছু শুরু করার জন্য, টু বিল্ড সামথিং নিউ, নতুন কিছু তৈরি করার জন্য। যারা চাকরির চেষ্টা করছেন, মরিয়া হয়ে এই সময় চাকরির চেষ্টা করুন। কারণ আপনাদের, আমি বলে রাখি, দশমপতি তিনি দ্বিতীয় আসছেন, আপনাদের পঞ্চমপতি তিনি দ্বিতীয় থাকছেন। সো কোথাও যেন গিয়ে আপনার কাজের প্রবাবিলিটি, কাজের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে কর্মহীন, তাদের জন্য আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং টু স্টার্ট সামথিং নিউ, নতুন কিছু শুরু করার জন্য এটি আদর্শ সময়। এবং একটা কথা মাথায় রাখতে হবে, কর্কটের বহু জাতক জাতিকারাই প্রফেশনে আছেন, কিন্তু কোনো না কোনোভাবে প্রফেশনাল গ্রোথ লক্ষ্য করতে পারছেন না। বারবার প্রফেশন রিলেটেড সমস্যা হচ্ছে, বারবার প্রফেশন নিয়ে নানা রকমের নেগেটিভ অবজারভেশন আসছে। একটা প্রেশার কিন্তু অলমোস্ট আপনার থেকে যাচ্ছে, যে প্রেশারটা আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এরকম একটা প্রেশার, এরকম একটা যন্ত্রণা
কাজ রিলেটেড বিষয়। আপনি কোনো না কোনোভাবে আপনার বসকে খুশি করতে পারছেন না। দেখুন, বসকে কেই বা খুশি করতে পেরেছে? অতিরিক্ত চাতুকর ছাড়া বসকে খুশি করাটা মুশকিল। কর্কটের মধ্যে ইমোশনাল অ্যাসপেক্ট বেশি। তারা অপরকে বিনা কারণে অয়েলিং করতে পছন্দ করে না। সে চায় তার কাজ দ্বারা মানুষ তার প্রতি ইমপ্রেসড হোক, তার চাতুকারী স্বভাবের জন্য নয়, যদিও সেটা কর্কটের মধ্যে একেবারেই নেই বললেই আমি মনে করি। কাজই কর্কটের প্রধান, স্কিল ওরিয়েন্টেড বিষয়ে কর্কট করতে পারে। কর্কটের দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে বাড়াবে। যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সের জায়গাটা বিশেষ সুবিধায় নেই, যে সমস্ত জাতক জাতিকারা বারবার একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্স ঠিক হতে চলেছে, কোনো না কোনোভাবে আপনার কাজ ঠিক হতে চলেছে, কোনো না কোনোভাবে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে কোনো না কোনো এনিথিং, ইউ আর কানেক্টেড উইথ এনিথিং, তাদের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। যে সমস্ত জাতক জাতিকারা জব শিফট করতে চাইছেন, those who want to change their job, those who want to change their profession, সো আমি মনে করি এক্ষেত্রে জব চেঞ্জের প্রবাবিলিটি রয়েছে, প্রফেশন চেঞ্জের প্রবাবিলিটি রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে যে আপনার জব চেঞ্জ হয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে আপনার প্রফেশন চেঞ্জ হয়ে যাবে। প্রফেশনাল পরিবর্তনের একটা হিউজ প্রবাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির আরও বেশ কিছু ফলাফল আমরা পাবো। চলুন সেটা এবার আলোচনা করব। দেখুন, মঙ্গল এই যে 52 দিন একই রকম ভাবে থাকবে না, কখনোই থাকতে পারে না। কেন কেন একই রকম ভাবে থাকবে না? রিজন আছে, তার অবশ্যই কারণ আছে। সম্ভাব্য কারণগুলো আমি আপনাদের বলব। দেখুন, মঙ্গল প্রথম থাকবে মঘা নক্ষত্রে 7 জুনের পর থেকে 30শে জুন পর্যন্ত কম বেশি মঙ্গল মঘাতে থাকবেন। মঙ্গল মঘাতে থাকবেন। মঘার যে দেবতা তিনি হচ্ছেন পিতৃপুরুষ, তবে মঘার রুলিং গ্রহ হচ্ছে কেতু। তাহলে কেতুর ফলাফল পাবে কর্কট। কেতু দ্বিতীয় থাকবে, দ্বিতীয়পতি থাকবে আপনাদের একাদশে এবং পরবর্তীকালে দ্বাদশে। তাহলে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনা প্রচুর আছে 15 জুন পর্যন্ত। ফাইন্যান্সিয়াল গ্রোথ, পুরানো টাকা প্রাপ্তির সম্ভাবনা, যে টাকাগুলো নিয়ে বিস্তর সমস্যায় আছেন, দিতে চাইছে না, মনে হচ্ছে না আর দেবে না, এবার হয়তো টাকাটা ঠকে যেতে পারেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে। তাদের ক্ষেত্রে উন্নতির অবকাশের সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় থাকছে। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টও হবে, উন্নতিও হবে, প্রোগ্রেসিভ জায়গাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? রাশি যদি কর্কট হয়ে থাকে, এক্ষেত্রে এই যে 7ই জুন থেকে 30শে জুন এই যে এন্টার টাইমিংটা আপনার ফাইন্যান্সের জন্য হবে। তবে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে 15-16 জুনের পর থেকে 30শে জুনের মধ্যে। কিছু ইনভেস্টমেন্ট, কিছু হালকা ব্যয়ও হতে পারে, তবে সেটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বা প্রয়োজনে ব্যয় হওয়ার সম্ভাবনাটা বেশি। হয়তো কারোর ক্ষেত্রে ল্যাপটপ কিনতে হলো, কারোর কোনো একটা গ্যাজেট নষ্ট হয়ে গেল, একটা গ্যাজেট কিনতে হলো, কোনো একটা অ্যাক্সেসরিজ কিনতে হলো। সো কোথাও যেন গিয়ে প্রয়োজন খরচ করতে হচ্ছে, এটা মানা যায়, এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরকম একটা প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের আরও বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো। প্রথমত কর্কটের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবো তার ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসতে। যদিও এক্ষেত্রে আমি একটা টাইম আপনাদের বলি, 1 জুলাই থেকে 23শে জুলাই শুক্রের নক্ষত্রে মঙ্গলের অবস্থান, পূর্ব ফাল্গুনীতে। নক্ষত্রের অধিপতি হচ্ছেন ভগদৈবত নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গু। যদিও এই নক্ষত্রের অধিপতি প্ল্যানেট হচ্ছে ভিনাস, যে ভিনাস আপনাদের একাদশে অবস্থান করবে
এবং পরবর্তীকালে আমরা দেখতে পারবো দ্বাদশে প্রবেশ করবে। তাহলে সিগনিফিকেন্টলি একাদশে যে প্ল্যানেট অবস্থান করছে তার ফলাফল তো নেগেটিভ হতে পারে না। এক্ষেত্রে আপনার গৃহজ প্রবলেম মিটবে, নতুন বাড়ি ঘর ইত্যাদির প্রবাবিলিটি বাড়বে। যে সমস্ত জাতক জাতিকারা নতুন বাড়ি কিনতে চাইছে, যে সমস্ত জাতক জাতিকারা নতুন গাড়ি ক্রয় করতে চাইছেন, এ সমস্ত জাতক জাতিকারা বাড়ি বা গাড়ি একটা সেটেল করার চেষ্টা করছেন, তাদের ইমপ্রুভমেন্ট অনেকটাই হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। একটা হাই প্রবাবিলিটি রয়েছে তাদের ডেভেলপমেন্ট হওয়ার, একটা হাই প্রবাবিলিটি রয়েছে তাদের উন্নতির জায়গা তৈরি করা। সো এই বিষয় নিয়ে একটা গ্রোথ, একটা অপরচুনিটিস, সেটা কিন্তু আপনারা পাবেন। এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি বা এতটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই টাইমের মধ্যেই এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যাবে। যাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হয়েছিল তাদের এই জায়গাটা কিন্তু সূত্রে নেবে। অনেকেই নতুন কিছুতে চান্স পেতে পারেন, নতুন কোনো কলেজে অ্যাডমিশনের চোখ থাকছে, নতুন কিছুতে চান্স পাওয়ার মাধ্যমে নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবেন, নিজের শক্তি নিজের সামর্থ্য নতুন করে প্রদর্শন করতে পারবেন বলে বিশ্বাস করছি। বহু জাতক জাতিকারাই রয়েছেন বারবার চেষ্টা করেও প্রবলেম সলিউশন করতে পারছেন না, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না। আই পার্সোনালি বিলিভ, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্স, একটা পজিটিভ অবকাশ, একটা পজিটিভ বার্তা দ্যাট ইউ ক্যান গেট আপনি পেতে চলেছেন বা টোকা। রাশি কর্কটের ক্ষেত্রে আরো কয়েকটি বিষয় বলতে হয়। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকার কোনো না কোনোভাবে দেখবেন যে না বাড়ি থাকা সত্ত্বেও রেন্টে থাকতে হচ্ছে, নিজের গৃহ আছে বাট রেন্টে থাকতে হয়, এদের ক্ষেত্রে একটা পজিটিভিটি 1 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে আসবে। হোয়াট নেক্সট? 23 জুলাই থেকে রবির নক্ষত্রে মঙ্গলের অবস্থান। রবি এই মুহূর্তে আপনাদের দশমে আছে, তারপরে একাদশে যাবে। আমরা যে সময়টা নিয়ে আলোচনা করছি সেই সময় রবি একাদশে থাকবে এবং অবশ্যই কিছু ফলাফল আমরা লক্ষ্য করতে পারবো দ্বাদশেও থাকছে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা কি ফলাফল এক্সপেক্ট করতে পারি আমি বলি। এক্ষেত্রে কিছু ইনভেস্ট লক্ষ্য করা যাবে, কিছু পজিটিভ ইনভেস্ট হবে। গভর্নমেন্ট রিলেটেড কিছু প্রবলেম থেকে সমাধানযোগ্য একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন। গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম অনেকটাই সমাধান হতে পারে বা সমাধান হওয়ার একটা হাই প্রবাবিলিটি রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে তো উল্লেখযোগ্য, আপনি জানেন। আপনার মতামত আমাকে জানাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক কাপড়। জয় শ্রীকৃষ্ণ।